Hello friend, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 34 নাম্বার ক্লাস নিয়ে আসছি, অর্থাৎ 34 নাম্বার ক্লাস নিয়ে আসছি। তো 34 নাম্বার ক্লাস আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন প্লাস সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সকে আমরা কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি, এটা নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালও আমরা যেখানে প্র্যাকটিস ক্লাসের 33 নাম্বার ক্লাস আমরা ডিসকাস করেছিলাম ডাব্লিউএস কোশ্চেন প্লাস সিম্পল ডাব্লিউএস কোশ্চেন প্লাস মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারে, এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আই হোপ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করা যায়, এটা নিয়ে যত ধরনের ডাউটস আছে, কনফিউশন আছে, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন্স প্লাস সিম্পল পাস্ট টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। সিম্পল পাস্ট টেন্সকে কীভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখে নেই। এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। সে পিকনিক সম্পর্কে তোমাকে বলেছিল, সে পিকনিক সম্পর্কে তোমাকে বলেছিল, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। হি টোল্ড ইউ অ্যাবাউট পিকনিক, সে তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল, তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। হি টোল্ড ইউ অ্যাবাউট পিকনিক, সে তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল। যদি এটাকে আমি প্রশ্ন জুড়ে দেয়, যদি প্রশ্ন করি সে কি তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল, তাহলে এখানে কিন্তু জাস্ট আমরা সামনে একটা ডিড বসিয়ে দিচ্ছি, মানে সিম্পল পাস্ট টেন্সের পক্ষে প্রশ্ন করার জন্য জাস্ট সামনে ডিড বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ডিড হি টেল ইউ অ্যাবাউট পিকনিক, সে কি তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল। ডিড হি টেল ইউ অ্যাবাউট পিকনিক। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো মানে সিম্পল পাস্ট টেন্সকে নর্মালি যদি প্রশ্ন করতে চাই, তুমি কাজটি করেছিলে, তুমি কি কাজটি করেছিলে, সে স্কুলে গিয়েছিল, সে কি স্কুলে গিয়েছিল, এরকম টাইপের আসবে। তুমি এটা করেছিলে, তুমি কি এটা করেছিলে, মানে এরকম জাস্ট সাথে সাথে যখন প্রশ্ন করবে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু ডিডটা সামনে বসিয়ে দিলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। বাট যখন প্রশ্নটা আসবে তুমি কিভাবে গিয়েছিলে, তুমি কিভাবে করেছিলে, তুমি কতগুলো চকলেট কিনেছিলে, এরকম টাইপের প্রশ্ন, তুমি কোথায় গিয়েছিলে, মানে ওই সেন্টেন্স বা বাক্যটার মধ্যে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে হি টোল্ড ইউ অ্যাবাউট পিকনিক, সে তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল। যদি বলি সে কি তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল, জাস্ট আমরা ডিডটা সামনে বসিয়ে দেব। ডিড হি টেল ইউ অ্যাবাউট পিকনিক, সে তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল। যদি বলি তোমাকে পিকনিক সম্পর্কে কী বলেছিল, মানে স্পেসিফিকভাবে যখন নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে যখন জিজ্ঞেস করা হচ্ছে সে তোমাকে পিকনিক সম্পর্কে কী বলেছিল, তখন কিন্তু আমরা হোয়াট ইউজ করলাম, ডাব্লিউএস কোশ্চেন ইউজ করেছি। হোয়াট ডিড হি টেল ইউ অ্যাবাউট পিকনিক, সে তোমাকে পিকনিক সম্পর্কে কী বলেছিল। যে ডাব্লিউএস কোশ্চেনটা দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় বুঝতে পারতেছেন আপনারা। ডাব্লিউএস কোশ্চেন ছাড়াও কিন্তু প্রশ্ন হতে পারে, বাট প্রশ্ন হলে কিন্তু সেটা কিন্তু এক ধরনের প্রশ্ন হবে, আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন হলে সেটা অন্য ধরনের প্রশ্ন হবে। সেটা এখানে বোঝানোর চেষ্টা করতেছে। তবে এক্সাম্পলগুলো দেখে আই হোপ আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। তুমি সেখানে গিয়েছিলে, তুমি সেখানে গিয়েছিলে, তাহলে এটার ইংলিশ হবে ইউ ওয়েন্ট টু দেয়ার। ইউ ওয়েন্ট টু দেয়ার, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এখানে কিন্তু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট বসছে, মানে পাস্ট সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু মানে ভার্বের সবসময় পাস্ট ফর্ম বসে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট বসছে। এখানে আর একটা বিষয় আছে কিন্তু, এখানে হি টোল্ড ইউ অ্যাবাউট পিকনিক, সে তোমাকে পিকনিক সম্পর্কে বলেছিল, এখানে কিন্তু টেল এর পাস্ট ফর্ম টোল্ড বসছে। বাট যখন এটাকে আমি প্রশ্ন করে দিয়েছি ডিড হি টেল ইউ অ্যাবাউট পিকনিক, তখন কিন্তু টেল চলে আসছে, অর্থাৎ যখন ডিড বসবে তখনই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, সেটা মেইন ভার্ব হয়ে যাবে। এটা মনে রাখার বিষয়, মনে রাখতে হবে। তাহলে ইউ ওয়েন্ট টু দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে। যদি প্রশ্ন করি তুমি কি সেখানে গিয়েছিলে, শুধু ডিডটা আমরা জুড়ে দেবো, ডিড ইউ গো টু দেয়ার, ডিড ইউ গো টু দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে, কিন্তু এখানে কিন্তু গো চলে আসছে।
ডিড আসার কারণে, বাট তার আগে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে কিন্তু ওয়েন্ট ছিল, ভার্বের পাস্ট ফর্ম ছিল। তাহলে তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো টু দেয়ার? তুমি কি সেখানে গিয়েছিলে? বাট যদি প্রশ্ন করি তুমি সেখানে কেন গিয়েছিলে? বাট এই যে যখন কেন কথাটা আসলো তখনই বুঝতে হবে কিন্তু এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে পড়তেছে। কেন, হোয়াই মানে কেন। হোয়াই ডিড ইউ গো টু দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে? ডাব্লিউএস কোশ্চেন যে হোয়াই, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হাউ মেনি, হাউ টাইমস, মানে হাউ মাস, এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে, কারণ এইগুলো সেন্টেন্সের মধ্যে আসলেই আমি বুঝবো আমাকে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তৈরি করতে হবে। আর এমনিতে নর্মালি যদি এগুলো সারা প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু যে টেন্সই থাকুক না কেন, ওই টেন্সের যে সাবজেক্টে পরে যে মানে অক্সিলারি ভার্বটা আছে ওই অক্সিলারি ভার্বটা সামনে বসিয়ে দিলেই তাহলে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো তুমি কলমটি কিনেছিলে, তাহলে এটা ইংলিশ হবে ইউ বট দ্য পেন। বাই এর পাস্ট ফর্ম বট, ইউ বট দ্য পেন, তুমি কলমটি কিনেছিলে। তাহলে যদি প্রশ্ন করি তুমি কি কলমটি কিনেছিলে, ডিড ইউ বাই দ্য পেন, এখানে কিন্তু বাই চলে আসলো ডিড বসার কারণে। ডিড ইউ বাই দ্য পেন, তুমি কলমটি কিনেছিলে। বাট যদি আমি বলি তুমি কলমটি কখন কিনেছিলে, দেখো যখন কখন কথাটা আসবে তখন কখন মানে কিন্তু হোয়াই, অবশ্যই হোয়াই কিন্তু ডাব্লিউএস কোশ্চেন, এই জন্য কিন্তু এখানে আমরা ডাব্লিউএস কোশ্চেন ইউজ করলাম। হোয়েন ডিড ইউ বাই দ্য পেন, এখানে কিন্তু জাস্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা সামনে দিলে হচ্ছে না, তুমি কখন কলমটা কিনেছিলে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কখন কখন কথাটা লিখতে হবে। কখন এর ইংলিশ হোয়েন, এখানে কিন্তু হোয়েন ইউজ করেছে। হোয়েন ডিড ইউ বাই দ্য পেন, তুমি কলমটি কখন কিনেছিলে। তাহলে আই হোপ বুঝতে পারলেন কিভাবে আসলে ডাব্লিউ সিম্পল পাস্ট টেন্সকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারে। সে চকলেট কিনেছিল, তাহলে সে চকলেট কিনেছিল, এটা ইংলিশ হবে হি বট চকলেট। হি চকলেট কিনেছিল, হি বট চকলেট। বার যদি প্রশ্ন করি সে কি চকলেট কিনেছিল, ডিডটা সামনে বসিয়ে দিয়েছি, ডিড হি বাই চকলেট, এখানে কিন্তু বাই হয়ে গেল ডিড আসার কারণে। যদি প্রশ্ন করি সে কতগুলো চকলেট কিনেছিল, তখনই কিন্তু আমাকে এখানে শুধু ডিডটা সামনে দিলেই হচ্ছে না, তুমি সে কতগুলো চকলেট কিনেছিল, এখানে কতগুলোর ইংলিশটা আমাকে কিন্তু বসাতে হবে। কতগুলোর ইংলিশ হবে হাউ মেনি। হাউ মেনি চকলেটটা সামনে চলে আসবে, হাউ মেনি চকলেট ডিড হি বাই। হাউ মেনি চকলেট ডিড হি বাই মানে সে কতগুলো চকলেট কিনেছিল। তাহলে বুঝতে পেরেছেন মানে সিম্পল পাস্ট টেন্সকে কীভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি, প্রশ্ন তৈরি করতে পারি। আই হোপ ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এতে করে আমাদের ইন্সপিরেশন আরও বাড়বে। এবং ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেই সব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।